প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহির আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি মাদারীপুর কলেজ, মাদারীপুর। তো আমি তোমাদের একাদশ যে বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষার একজন সম্মানিত সদস্য এবং আমি যে গ্রুপটি খুলেছি সেই গ্রুপের অ্যাডমিনও বটে। আজকে ঐশীবণিক নামে একজন ছাত্রীর খুব চমৎকার একটি পোস্ট পেলাম। আমি সেই পোস্টটির উত্তর দেওয়ার জন্য এবং তোমাদেরকে আশ্বস্ত করার জন্যই এই ভিডিওটি করছি। প্রথমত কথা হচ্ছে, ঐশীবণিক বলেছে জানি না আমার এই পোস্টটি গ্রুপে অ্যাপ্রুভ হবে কিনা। আমি এই ব্যাপারে বলছি, এই পোস্ট নয়, তোমরা যদি হাজারো পোস্ট করো, প্রত্যেকটি পোস্টই আমি অ্যাপ্রুভ করব, যদি সেটি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না হয় এবং যদি সেটা আইসিটি আইনের কোনো বিপক্ষে না যায়। তো আমি প্রথমেই বলে নেই, আমি খুবই অবাক হয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের ছেলেমেয়েরা কতটা স্মার্ট, কতটা গঠনশীল এবং চমৎকার লেখা লিখতে পারে। আমি তা ঐশীবণিকের এই লেখাটি দেখে তা বুঝতে পেরেছি। আমি খুবই খুশি হয়েছি যে এত চমৎকার করে, এতটা বাস্তবতার সাথে মিল রেখে ঐশীবণিক অত্যন্ত চমৎকার একটি পোস্ট করেছে এবং সেই পোস্টের জন্য সত্যি আমি গর্বিত এবং আমি তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সরকারি মাদারীপুর কলেজে একজন শিক্ষক হয়ে। তোমরা সত্যি অনেক ভালো কিছু করবে, কারণ তোমাদের আসলে অনেক ক্রিয়েটিভিটি আছে। যাই হোক, আমি আবার বলছি, তোমাদের যে কোনো পোস্টই আমরা অ্যাপ্রুভ করব। কেন করব না? আমরা তো তোমাদের শিক্ষক। তোমরা কি জানো যে তোমাদের পিতামাতার পরেই যার অবস্থান সে হলো শিক্ষক? আর আমাকে যারা চেনো ব্যক্তিগতভাবে তারা জানো আমি একটু ব্যতিক্রমী শিক্ষক। তাছাড়া আমি কেন, আমাদের অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার মাননীয় অধ্যক্ষ মহোদয়কে তোমরা সকলেই চেনো, সে কিন্তু তোমাদের জন্য খুব ভাবেন এবং তোমরা কীভাবে ভালো করো সেই ব্যাপারে কিন্তু তিনি যথেষ্ট সচেতন। সুতরাং তোমাদের এই ব্যাপারে ন্যূনতম টেনশন করারও সুযোগ নেই বলে আমি মনে করি। তারপর ঐশীবণিক লিখেছে, করোনা সংকটে বিগত প্রায় 8 মাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই সাথে আমাদের পড়াশোনার বিকল্প রাস্তা কোচিং প্রাইভেট সম্পূর্ণ বন্ধ। আমি এই কথার সাথে 100% একমত, কারণ আমরা শিক্ষক হিসেবে তো আমরা জানি যে আমরা কলেজে যেতে পারছি না, তোমরা আসতে পারছো না, ইভেন প্রাইভেটে পড়তে পারছো না, সে বিষয়টা কি আমরা জানি না? এবং আমি অনলাইনে কাজ করি বলে আমি এই বিষয়টা আরও বেশি জানি। সুতরাং এই ব্যাপারে আমরা 100% সচেতন আছি এবং তোমাদের কতটুকু প্রস্তুতি আছে আমরা সেটাও জানি। কিন্তু তোমাদের এটুকু মাথায় রাখতে হবে যে সরকার কিন্তু তোমাদের আগের ব্যাচকে অলরেডি গণহারে পাশ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতএব তোমাদেরও যে সামনে এরকম সিদ্ধান্ত হবে না বা টেস্ট প্রি টেস্ট কিংবা ইয়ার চেঞ্জের নম্বর যোগ হবে না, তার কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। এরপরে ঐশীবণিক লিখেছে, আমাদের অবস্থায় যাদের স্মার্টফোন নাই অথবা যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা যাদের ওয়াইফাই নেই, ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করতে সক্ষম হয়নি এবং গ্রামে থাকে, হ্যাঁ এটার সাথে আমি শতভাগ একমত। কারণ আমরা জানি আমাদের অনেক ছাত্রছাত্রী একদম রিমোট এরিয়াতে থাকে, যেখানে হয়তো ইন্টারনেট সংযোগ ভালো না। কিন্তু তোমাদের এটাও মনে রাখতে হবে যে তোমরা জানো না খাওয়ার চেয়ে চিরা খাওয়া ভালো। তোমরা হয়তো জানো না, আমরা শুধু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে চেয়েছিলাম। স্যারকে বলে আমরা ফেসবুক গ্রুপ করেছি, তারপরে ইভেন আমরা যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ক্লাস দেই, সেখানেও আমরা কিন্তু তোমাদেরকে প্রশ্নটারও ভিডিও করব। এমনকি ডেসক্রিপশন বক্সেও আমরা এই ফর্মের লিঙ্কটা দিয়ে দিব। সুতরাং তোমাদের এই প্রশ্ন পেতে কোনো সমস্যা হবে না। যারা বলছে যে ফেসবুক চালায় না, হ্যাঁ আমরা জানি যে অনেকেই ফেসবুক চালায় না, কিন্তু তোমাদের গার্জিয়ান, পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী, তোমার তো মাত্র 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, সাথে আমরা দিচ্ছি 10 মিনিটের ইনজুরি টাইম, এবং তোমাদের গ্রামে বা আশেপাশে স্মার্টফোন নেই, এটা কিন্তু এই যুগে কেউ বিশ্বাস করবে না। এবং এইটুকু কিন্তু তোমাদেরকে ত্যাগ স্বীকার করতেই হবে, কারণ তোমরা তো সবাই ইন্টারমিডিয়েটে পাস করতে চাও, তাই না? সুতরাং এই ব্যাপারটা তোমরা অবশ্যই বিকল্পভাবে ম্যানেজ করতে পারবে বলে আমরা মনে করি। তারপরেও আমি তোমাদের পক্ষ হয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলবো। আমি এই ঐশীবণিকের পুরো পোস্ট নিয়ে আমি অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলবো, আমাদের কমিটির সাথে কথা বলবো। তোমরা ন্যূনতম যেন ক্ষতিগ্রস্ত না হও সে ব্যাপারে তোমাদেরকে আমি আশ্বস্ত করছি। তোমরা যারা আমাকে চেনো, আমি বলেছি আগেই, আমি কখনোই কারো ক্ষতি হয় সেটা চাই না। আমি এটুকু আশ্বস্ত করছি, তোমরা যদি 1500 স্টুডেন্ট হও, একজন স্টুডেন্টও এর থেকে বঞ্চিত হবে না, আমি সেই গ্যারান্টি, সেই আশ্বস্ত তোমাদের করছি। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে খুশি হবে এবং আমি যদি আমার অবস্থান থেকে না পারি
এবং আমি এটুকু বলছি, আমি যদি আমার অবস্থান থেকে না পারি এবং আমরা যদি, বিশেষ করে আমি দায় নিয়ে বলছি, যদি একজন ছাত্র এসেও বলে যে স্যার আমি পারিনি, আমরা তাকে বিকল্প ব্যবস্থায় নিব। এবং তোমরা হয়তো বলতে পারো স্যার যারা ফেসবুক চালাচ্ছে না তারা 30 জনকে শেয়ার করতে পারছে না, তারা বোনাস মার্কসটা কিভাবে পাবে? আমি জানি এটি নিয়েও তোমরা চিন্তিত এবং এটারও বিকল্প ব্যবস্থা আমাদের আছে। সুতরাং তোমাদের টেনশন করার কোনো সুযোগ নেই। দুঃখিত যে আমার কণ্ঠ এই মুহূর্তে ভালো নয়, কারণ আমি আগের ভিডিওতে বলেছি যে আমি শারীরিকভাবে সুস্থ নয়। তারপরে তোমাদের বলছি তোমরা কোনো অবস্থাতেই চিন্তিত হবে না। তারপরে ওই শিবনিক লিখেছে তো আমরা মধ্যবিত্ত, সুতরাং বাসায় এক্সট্রা ইন্টারনেট নিয়ে ক্লাস করতে পারোনি, সেটাও আমরা জানি। ইউটিউবে ঢুকতে পারোনি, সেটাও জানি। সুতরাং এগুলো আমাদের সবকিছু মাথায় আছে। তোমরা শুধু এইটুকু মাথায় রাখো যে পিতামাতার পরেই শিক্ষকের স্থান এবং পিতামাতার পরেই শিক্ষকরা তোমাদের নিয়ে ভাবে। এটুকু আশ্বস্ত করতে পারি, বর্তমান অধ্যক্ষ মহোদয় অনেক সচেতন। তোমরা একজনও ক্ষতিগ্রস্ত হবে না, আমি আবারও বলছি, দায় নিয়ে বলছি, একজনও ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। ঐশী বণিক লিখেছে অন্যান্য শিক্ষার্থীর কথা বলে, হ্যাঁ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সায়েন্সের সাবজেক্ট সহ আইসিটি পড়তে পারেনি, ইংরেজি পড়তে পারেনি। ঠিক বলেছে, একদম বাস্তব কথা বলেছে। কারণ আমি যেহেতু আইসিটির ক্লাসও নেই এবং আগামীতে হয়তো আরো অ্যাক্টিভলি নিব, সুতরাং আমি জানি এবং আমি এটুকু জানি আইসিটি অনেক কঠিন, ইংরেজি কঠিন, আর বিজ্ঞানের সবগুলো বিষয় প্রাইভেট পড়া লাগে, এইটুকু আমরা সবাই জানি। এবং আমাদের শিক্ষকদেরকেও বলে দেওয়া হয়েছে যে যতটুকু সম্ভব একেবারে সহজ প্রশ্ন করার জন্য। কারণ এমনও হতে পারে এই নম্বরটি কিন্তু একসময় বোর্ড পরীক্ষায় অ্যাড করতেও পারে। সুতরাং তোমরা কিভাবে ভাবলা যে আমরা তোমাদেরকে নিজেদের ছাত্র মনে করে তোমাদের একেবারেই রিক্ত হস্তে, শূন্য হস্তে তোমাদেরকে বোর্ডে পাঠাবো, এটা তোমরা কোনো অবস্থাতেই চিন্তা করো না। অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি, যেহেতু সদস্য হিসেবে কমিটিতে আছি, একেবারে নিশ্চিত থাকতে পারো তোমরা কোনো অবস্থাতেই ভিক্টিমাইজ হবে না। এবং আমার এই ভিডিওর কথা শুনে তোমরা কতটুকু আশ্বস্ত হলে, এখনো চিন্তিত কিনা, অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদেরকে আবার আশ্বস্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের শতটা সমস্যা থাক, হাজার সমস্যা থাক, লক্ষাধিক সমস্যা থাক, আমি তাহের স্যার কখনো পিছিয়ে হটার লোক নয়। এবং আমি যেহেতু কমিটিতে আছি, আমাদের অন্যান্য কমিটির সদস্যরাও কিন্তু অনেক অ্যাক্টিভ। শুভজিৎ স্যার আছে, অন্যান্য স্যার আছে, তারাও অ্যাক্টিভ। কেউ তোমাদের ক্ষতি হবে এমন কিছু করবে না ইনশাআল্লাহ। অতএব তোমরা শতভাগ নিশ্চিত থাকো। এরপরে লিখেছো এখন যদি আমাদের পরীক্ষার সিদ্ধান্ত আসে আমরা সত্যি আশানুরূপ ফলাফল করতে পারবে না, এটা কি আমরা জানি না? আমরা 100% জানি। সুতরাং নো টেনশন, নভেম্বরের সেকেন্ড উইকে পরীক্ষা হবে, এখনো পর্যন্ত প্রায় মাস সময় আছে। যা পারো তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সেই বঙ্গবন্ধুর মতো বলতে গেলে বলতে হয়। এরপর লিখেছো যেহেতু স্যার আপনার ইউটিউব ভিডিওতে দেখেছি এই রেজাল্ট বোর্ড পরীক্ষায় গণনা করা হতে পারে, আমি এর উত্তর আগে দিয়েছি। এস সংকিত আর কি আছে বাবা, তোমরা পরীক্ষা দিতে থাকো, যা মার্কস পাও সেটা আমরা জানি, আর বোর্ডে যা পাঠাতে হবে সেটাও আমরা জানি। অতএব নো টেনশন। আর যত সমস্যা কমেন্ট করো, আমার ইভেন আমার ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করো, আমি সব কমেন্ট পড়ি এবং তার রেসপন্স করি ইনশাল্লাহ। যাদের হাতে স্মার্টফোন নাই এটা তো আমরা জানি, এবং হয়তো কারো কারো না থাকতে পারে, কিন্তু তোমার আত্মীয় স্বজন জাস্ট 1 ঘন্টার জন্য একটু রিকোয়েস্ট করবা, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। 1500 স্টুডেন্টের মধ্যে আমি মনে করি 1500 জনের বিকল্প হতে পারার কথা। তারপরেও না পারলে সেই বিষয়টা নিয়ে আমি আগেই বলেছি, আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলবো। আমি তোমার এই বিষয়টাকেই দেখো, আমি তোমার পোস্ট থেকে কিন্তু অলরেডি MS ওয়ার্ডে নিয়ে এসেছি এবং এটাকে আমি সরাসরি প্রয়োজনে প্রিন্ট করে আমি প্রিন্সিপাল স্যারের সাথে আমরা সদস্যরা কথা বলবো। সুতরাং ঐশী বণিক সহ আমাদের সকল ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওর মাধ্যমে শতভাগ আশাবাদী হবা, শতভাগ চিন্তামুক্ত হবা এবং নিশ্চিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে ইনশাআল্লাহ, সেটুকু আমি আশা করি। এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে সবাই শেয়ার করবা, তা নাহলে তোমার অন্য বন্ধুরা এটা জানতে পারবে না এবং তারাও চিন্তিত থাকবে। অতএব অবশ্যই সবাই এই ভিডিওটি শেয়ার করবা এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। এখানে এমন কিছু পাবা যা বিগত কোনোদিন দেখোনি হয়তো। সবাই ভালো থাকবে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি, কারণ আমার কণ্ঠ ভালো না, আমার করোনা হয়েছিল, তোমরা হয়তো কেউ জানো, আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমি এখন সুস্থ আছি, কিন্তু কণ্ঠটা এখনো ঠিক হয়নি। সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং সবাই ভালো থাকবে, ভালো মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে এবং যে কোনো সমস্যার সমাধান আমরা ইনশাআল্লাহ করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।